হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজ একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি পটলের একটা রেসিপি বানাচ্ছি। তো পটলগুলোকে আমি প্রথমে ছুলে ডুমো ডুমো করে কেটে রাখবো। তো পটলটাকে এই সাইজে ঠিক কেটে রাখবো। তারপরেই ঠিক আলুটাকেও ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখে দেবো। তারপর আলুটা কাটা হয়ে গেলে খানিকটা মসুর ডাল নিয়েছি এখানে, ওটাকে ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে। তারপর মশলা তৈরি করব, কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট, টমেটো, পেঁয়াজ পেস্ট। তারপরে পটলটাকে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে হালকা আঁচে ভেজে নেব, হলুদ ও লবণ দিয়ে। তো তোমরা নিরামিষের দিনে এই রেসিপি ট্রাই করতে পারো, সেখানে মুসুর ডালের জায়গায় মুগ ডাল নিও ও রসুনটা বাদ দিলেই তোমরা। তো পটলটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আবার তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে আলুটাকেও ভেজে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তুলে দিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ও টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওতে রসুন, আদা ও কাঁচা লঙ্কা পেস্টটাও অ্যাড করব। তারপর ওটাকেও ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে হলুদ গুঁড়ো অ্যাড করব। এখানে আমি আর কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, কাঁচা লঙ্কাটাই যথেষ্ট। তারপরে ভেজানো মুসুর ডালটা ওতে অ্যাড করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এক পদেই কাজ সেরে যাবে, আর বেশি ঝামেলা নিতে হবে না। তো মুসুর ডালটা ভালো করে কষানো হয়ে গেলে ওতে আলু ভেজে রাখা অ্যাড করে দেব। তারপর আলুটাকেও কিছুক্ষণ মশলার সঙ্গে মুসুর ডালের সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি প্রথমে লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে লবণ অ্যাড করে দিলাম। তারপরে আলু ও মুসুর ডালটা খানিকটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পটলটাও এবার অ্যাড করে দেব। তো পটলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করে নেব। তো এরকম শুকনো শুকনো হয়ে এলে খানিকটা চিনি দিয়ে দেব স্বাদের বজায় রাখার জন্য। তারপরে ঠিক এমন শুকনো শুকনো ভাব এসে গেলে তরকারিটাকে নামিয়ে নিলাম। তো দেখো, একদম একটি নতুনত্ব স্বাদে পটলের রেসিপি তৈরি। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত খেতে হয়, অবশ্যই ট্রাই করো।